বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে কাঁঠাল বসিয়েছি সেদ্ধ করতে। আর এখানে লাফাটা বসিয়েছি, লাফাটা হবে পোস্ত, সেজন্য ভাজতে বসিয়েছি। ভাজা হয়ে গেলে পোস্তটা বেটে দিয়ে দেবো। আর এর মধ্যে লাফার মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে আর টমেটো আর লবণ দিয়েছি। দিয়ে এখন ঢেকে দেব, সেদ্ধ হোক। আর হবে আজকে কাঁঠাল চিংড়ি, আলু কাটা আছে, আলুটা সেদ্ধ করব কাঁঠালটা সেদ্ধ হয়ে গেলে। আর চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা ভাজবো। লাফাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার পোস্তটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আরও কিছুক্ষণ হবে, তারপর নামাবো। চিংড়ি মাছটা এবার বেছে নেব। বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। ওই তরকারিটা তো হয়ে এসেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছটা বাছা হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজবো। কাঁঠালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠালটাও নামিয়ে নিয়েছি। আর ডিম সেদ্ধ করেছি, তারপরে ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছে। এবার বসিয়েছি আলু সেদ্ধ হতে। আলুটা সেদ্ধ হলে কাঁঠাল চিংড়িটা করে নেব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ মঙ্গলবার, আমি রান্নাঘর থেকেই ভিডিও শুরু করেছি। আমি এখন স্নান করিনি, পরে স্নান করব রান্নাবান্না করে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার সমস্ত মাছই আমার হয়ে গিয়েছে বাছা। এবার ধুয়ে নেব, ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সামান্য একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দেব, দিয়ে আর দেব জিরে ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে টমেটো, লবণ, হলুদ, আদা বাটাটা দিয়ে দেবো। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আলু আর কাঁঠালটা দিয়ে দেবো। আলু আর কাঁঠালটা দিয়েও আর একটু কষাবো। কষিয়ে একটু জলও দিলাম, কারণ মশলাটা খুব ড্রাই হয়ে গিয়েছিলো, সেই জন্য। দেখো আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আলু আর কাঁঠালটা দিয়ে দেবো। সেদ্ধ তো হয়ে আছে, বেশিক্ষণ টাইম লাগবে না রান্না করতে। এবার একটু ভালো করে কষিয়ে দেখো চিংড়িটাও দিয়ে দিয়েছি। এবার কষিয়ে একটু জল দেবো। আমার ভাত হয়ে গিয়েছে, ডাল সেদ্ধটা তুলে নিলাম ভাত থেকে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর ব্রাউন রাইস বসিয়েছি ওখানে, ব্রাউন রাইসটা হচ্ছে। আলু কাঁঠাল আর চিংড়িটা একটু কষানো হয়ে গিয়েছে, এবারে সামান্য জল দিয়ে দিলাম। একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর মুসুরির ডালটা ছুঁকে দেব। ডালটা ছোকার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার টমেটো, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার কষিয়ে ডালটা দিয়ে দেবো।
আমি রসুন ছাড়িয়েছিলাম মসুর ডালে দেবো বলে, কিন্তু ভুলে গিয়েছি, পরে মনে পড়ছে। তার জন্য আবার ডালটা নামিয়ে আবার একটু তেল দিয়ে রসুনগুলো ভেজে ডালটা দিয়ে দিয়েছি। আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গিয়েছে। দেখো এখানে আছে ভাত, আর মেয়ের ডিম সেদ্ধটা আছে, এখানে আছে ব্রাউন রাইস, এখানে আছে লাফা পোস্ত করেছি সেটা, কাঁঠাল আর আলু দিয়ে চিংড়ি মাছ করেছি, আর হচ্ছে ডাল, মুসুরির ডাল এটা, আর এটা চিংড়ি মাছ ছাড়া করেছি, আলু কাঁঠালেরই দো, চিংড়ি মাছ ছাড়া করেছি। রান্না বান্না সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। তার আগে ওদের সব খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে আমি ছাদে যাব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ মঙ্গলবার, আমি স্নান করে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মিলবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি বড় ঘরটা পরিষ্কার করতে। বড় ঘরটা পরিষ্কার করে ছোট ঘরের বিছানা তুলবো। বড় ঘরে কেউ শয় না, তাও বিছানাটা প্রত্যেক দিন পরিষ্কার করে নেওয়াই ভালো। সেজন্য, যেহেতু এই ঘরে ধরো টিভি আছে, তো বসা হয়, বেশিরভাগ টাইমটা বড় ঘরেই কাটে। সেই জন্য বড় ঘরের চাদরটা আগে পরিষ্কার করে নেব, তারপর ছোট ঘরে বিছানাটা তুলে নেব। বড় ঘরে সমস্তটা আমার গোছানো হয়ে গিয়েছে, এবার যাব ছোট ঘরে, বিছানাটা তুলব। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।